চালু করেছে। ভারতের মুসলমানদের এই বিভক্তির কারণ কি, এর কি আসল কোনো কারণ আছে? দেখা যাক এটিকে ব্যাখ্যা করা যাক। ভারতে মুসলমানকে যারা নেতৃত্ব দেয়, মৌলভী মাওলানা এবং ইমাম সাহেব, তারা শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তারা আধুনিক জ্ঞান এবং বৈজ্ঞানিকভাবে তারা ধর্মটাকে ব্যাখ্যা করতে পারে না এবং তারা ধর্মকে বিপথে চালিত করে ভুলভাল ব্যাখ্যা দিয়ে। শুধুমাত্র একটা হাদিস কিংবা দুটো হাদিস করে গল্পের মতো আল্লাহ গো খোদা গো বলে এর আওয়াজ করে গেলে হবে না। মুসলিম সমাজের এই রাজনৈতিক দাবি দেওয়া নিয়ে কিছু কথা বলতে হয়। সেই কথাগুলি না বলার ফলে মুসলমান আজকের সমাজে, ভারতীয় সমাজে পিছিয়ে পড়ছে। এই যে ইসলাম অবমাননাকার ইনোসেন্স অফ মুসলিম ইউটিউবে আপলোড করা হলো, ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতের মুসলমান এই নিয়ে নিশ্চুপ, এদের গর্জে ওঠা দরকার। কারণ ভারতীয় গণতান্ত্রিক দেশ, ভারতে 25%-এরও বেশি মুসলিম আছে। এরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার এটিকে তুলে দিতে বাধ্য হইবে। ভারতীয় মুসলিম যে আলাদা আলাদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরা হিজবুল্লাহ জিন্দাবাদ, তবলিগ জিন্দাবাদ এই কথাগুলো বলার ফলে এই মুসলিম সমাজ বিভক্ত হয়ে পড়ছে। তাই রাজনৈতিক স্বার্থে এসবগুলো ভুলে গিয়ে একটি প্ল্যাটফর্মে এসে বলা দরকার, আই এম মুসলিম, মুসলিম সমাজ জিন্দাবাদ, মুসলিম সমাজ এগিয়ে যাক।